তবে দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। আজ বিধানসভায় আমরা দেখলাম মুখোমুখি কুণাল ঘোষ মদন মিত্র। মমতার হাত ছেড়ে বিধানসভায় মমতা তৃণমূলের বিধায়কের মুখোমুখি মদন মিত্র। ইডির নোটিশের ভয়ে নব তৃণমূলে মদন, এমনই বলছেন কুণাল ঘোষ। মদন সাক্ষাতের পর দাবি কুণাল ঘোষের। মদন মমতা তৃণমূলের লোক বলে দাবি কুণালের। নব তৃণমূলে মদন মমতা তৃণমূলের লোক, এমনটাই মন্তব্য কুণাল ঘোষের। শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে, কিন্তু শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে গেছেন, কিন্তু মদনদাও বিশ্বাস করেন রেপিস্টকে। মদনদার মন অন্যদিকে পড়ে আছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদেরকে নোটিশ দিয়েছে। ফলে আমরা চাই মদনদা ভালো থাকুক, 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক। আমরা এটুকু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। বায়ু, আলো, হাওয়া সব নিয়ে যত গান, পাখি, ফুল, সব থেকে বেশি গান হয়েছে মন নিয়ে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এখন কুণাল ঠিক আমার সঙ্গে হারাতে চাইছে না অন্য কিছু করতে চাইছে আমি বুঝতে পারিনি। তবে আমার মনে হচ্ছে বোধহয় কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি, এটা আমার মনে হলো। স্ত্রী পুত্রর কথা ভেবে স্ত্রী পুত্র চলে যাবে, আমি কেন চলে যাব? সত্যিই যদি আমি কোনো অন্যায় করে থাকি তার তো বিচার হওয়া উচিত। অতএব ওইসব নিয়ে আমার কোনো ব্যাপার নেই। কালীঘাট শিবির বদল করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দেবার পর মদন মিত্রের সঙ্গে কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়দের দেখা হলো সোমবার রাজ্য বিধানসভায় আম্বেদকর মূর্তির নিচে। আর সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষের তরফ থেকে মদন মিত্রকে উদ্দেশ্য করে বলা হলো যে তার শরীর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে গেলেও তার মন পড়ে রয়েছে এখনো পর্যন্ত কালীঘাটে। ফলে মদন মিত্র তাদের প্রতিনিধি হিসেবেই তাদের বিরোধী শিবিরের মধ্যে রয়েছেন, হয়তো কোনো সময় তিনিও চলে আসবেন। যদিও কুণাল ঘোষের এই বক্তব্যকে খারিজ করে মদন মিত্র বললেন যে কুণাল ঘোষের মন বদলাতে পারে শীঘ্রই। ফলে মদন মিত্র তিনি শিবির বদল করার পর তৃণমূল কংগ্রেসের অন্দরে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে যে মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত ছিলেন, তার শিবির বদল করাটা বেশ আশ্চর্যজনক কালীঘাট শিবিরের নেতাদের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলা হচ্ছে যারা যেতে চান তারা চলে যান। আবার তিনি বলছেন অনেকেই গোপনে তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এই গোপনে যোগাযোগ রাখার বিষয়ের মধ্যে মদন মিত্রের নাম তুলে দিয়ে কোথাও কি গিয়ে ঋত শিবিরের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছে কালীঘাট শিবির। যদিও মদন মিত্র সরাসরি খারিজ করে বলছেন তিনি কারোর ভয়ে কালীঘাট শিবির থেকে সরে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে আসেননি। তার বক্তব্য, যদি সত্যি বিরোধী দল হিসেবে থাকতে চায় তাহলে দাবাং তৃণমূল কংগ্রেস দরকার, এবং সেই দাবাং তৃণমূল কংগ্রেসের জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরই যথেষ্ট। একই সঙ্গে তিনি চ্যালেঞ্জ করে বলছেন এবারের 21শে জুলাই গান্ধী মূর্তির সামনেই তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা আসবেন, সেটাই তাদের লক্ষ্য হওয়া উচিত। ফলে সব মিলিয়ে মদন মিত্রর শিবির বদল নিয়ে যে রাজনৈতিক লড়াই শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের অন্দরে, এদিন কুণাল মদন খুনসুটি বিধানসভার অভ্যন্তরে তাদের নতুন মাত্রা যোগ করলো। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করলেন আজ মদন মিত্র। কিন্তু মদনদাও বিশ্বাস করেন রেপিস্টকে। শুভেন্দুর মধ্যে তো নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রয়েছে, শুভেন্দু ফ্যান হওয়ার মতো তো যোগ্যতা রয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যত যুবক রাজনীতি করছে তার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ যুবকের গরিমা যদি কাউর গায়ে লাগে, মাথায় লাগে, তার নাম অন্যতম নাম নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী। মদন মিত্রকে আজ দেখা গিয়েছিল গেরুয়া পাঞ্জাবিতে, আর গেরুয়া পাঞ্জাবি পরে কি বললেন মদন মিত্র শোনাবো। আমরা এটুকু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। পরবো বলে সাদা একটা পাঞ্জাবি পরতেই পাঞ্জাবিটা পরে ভিজে গেল। তখন আমি দেখলাম এটা গায়ে হচ্ছে, পরলাম। তা পরে দেখলাম খুব খারাপ লাগছে না, রংটা খুবই ভালো। আমি এমন রংবাজ, যে কোনো রঙই কাজে লাগে। নিত্য নূতনের মধ্যে দিয়েই এ খেলা চলবে নিরন্তর। আমি মেসি মেসি মেসি। তাপস
চট্টোপাধ্যায় এতদিন ছিলেন মমতা তৃণমূলে, আর এবার মমতা তৃণমূল ছেড়ে নব তৃণমূলে তাপস চট্টোপাধ্যায়। বিধানসভা দেখা গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন তাপস চট্টোপাধ্যায়। বিধানসভায় ঋতব্রতর সঙ্গে সাক্ষাৎ তাপস চট্টোপাধ্যায়ের। মমতা তৃণমূল ছেড়ে নব তৃণমূলে তাপস চট্টোপাধ্যায়। তাপস চট্টোপাধ্যায় এদিন বাড়ি থেকে বেরোনোর সময় তাকে ঘিরে বিক্ষোভ। দেখুন, সাধারণ মানুষ তাকে ঘিরে স্লোগান দিতে থাকেন, বিক্ষোভ দেখান তারা। কলকারখানা বন্ধ করে তাপস চ্যাটার্জি বেকার সৃষ্টিকারী দালাল তাপস চ্যাটার্জি দূরাটো। তাপস চ্যাটার্জির বিরুদ্ধে লড়াই চলবে। নব তৃণমূলে নেতাদের তালিকা ক্রমশ লম্বা হচ্ছে, কারণ বিশ্বজিৎ দাস এবার নব তৃণমূলে। মমতা তৃণমূল ত্যাগ প্রাক্তন তৃণমূল বিধায়কের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন। 2021-এর আগে তিনি বিজেপিতে যোগ দেন, আবার 2021-এর বিধানসভা ভোটে বাগদায় জয়ী হন। এরপরে তৃণমূলে যোগ দেন বিশ্বজিৎ দাস। 2024 সালে লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে লড়াই। এবার বনগাঁ উত্তরে তৃণমূলের টিকিটে লড়ে পরাজিত হন বিশ্বজিৎ দাস, আর সেই বিশ্বজিৎ দাস এবার নব তৃণমূলে। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি। নেত্রী কি মমতা বন্দ্যোপাধ্যায়? না, নিশ্চিতভাবে এসছি, অপোজিশন লিডারের ঘরে ছিলাম। আগামী দিনে লড়াইটা যাতে ভালোভাবে করতে পারে তার জন্য নিশ্চিতভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে এগোচ্ছেন, আমাদের সমর্থন থাকছে। আগামী দিন নিশ্চিত আরও বড় লড়াই হবে, এবং এতগুলো এমএলএরা যখন একসঙ্গে হয়েছি নিশ্চিতভাবে জেনে রাখুন আগামী দিনে ঋতব্রতকে সামনে রেখে হবে, আর মাথার পরে তো মমতা ব্যানার্জি আছেন। প্রথমে তৃণমূলে ইস্তফা, তারপর বিজেপিতে যোগ, তারপরেই বিজেপির টিকিট। বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বড়াই, শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহার উপস্থিতিতে বিধানসভায় জয়ের সার্টিফিকেট নেন তারা। তৃণমূলে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদানের পরে তাদেরকে রাজ্যসভার বিজেপি প্রার্থী করা হয়। সোমবার বিধানসভায় মনোনয়ন পেয়ে সচিবের কাছে হলফনামা জমা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পর নিলেন সার্টিফিকেট। তৃণমূল কংগ্রেসের অতীতে 3 জন যারা সাংসদ ছিলেন তাদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। ভারতীয় জনতা পার্টির পরিবারে তারা সামিল হয়েছেন, এবং আজকে রাজ্যসভায় আরো আমাদের 3 জন এমপির সংখ্যা বৃদ্ধি হলো। এটা একটা বিষয় নিশ্চিত থাকবেন, আমরা আগেও যা বলেছি এখনো তাই বলছি, যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের শিখিয়ে গিয়েছিলেন নেতার থেকে দল বড় এবং দলের থেকে দেশ বড়। আমরা সেই অবস্থানে আছি। বিজেপির তৃণমূলীকরণ করা সম্ভব নয়। রাজ্যসভার 3 জন সদস্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আমরা তারা দলে নিয়েছি, কিন্তু এই মুহূর্তে বিজেপির দরজা বন্ধ। এটা একদম পরিষ্কার দলের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, প্রত্যেকেই যেটা জানেন, মুখ্যমন্ত্রীও বলেছেন। পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টির সিম্বলে আমি প্রার্থী হয়েছি। আমরা ইলেকশন আনকন্টেস্টেড জিতে গিয়ে সার্টিফিকেট নিতে এসেছি। আমি কৃতজ্ঞ আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুর প্রতি, আমাদের বিজেপির স্টেট প্রেসিডেন্ট শ্রমিকবাবু। অস্বীকার করলে চলবে না, আজকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা যারা গ্রাসরুট তৃণমূল স্তর থেকে কাজ করে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে, তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা থাকবে। এবং আগে আমি আসাম আর পশ্চিমবঙ্গ দুটো রাজ্যকে নিয়েই রাজ্যসভাতে কাজ করেছি, বক্তৃতা রেখেছি, দাবি রেখেছি, এবং পশ্চিমবঙ্গ আর আসামের উন্নতির জন্য আমি আমার যা কর্তব্য থাকবে সেটা আমি পালন করব। 100 বার খুশি। আমি ধন্যবাদ জ্ঞাপন করি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে, ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহজিকে, এবং নীতিন নবীন জিকে, এবং শ্রমিক ভট্টাচার্য আমাদের রাজ্য সভাপতিকে। আজকে আমরা রেজাল্ট পেয়ে গেলাম। অবভিয়াসলি 20 তারিখ থেকে আমাদের অধিবেশন স্টার্ট আছে, সম্ভবত 20 তারিখ অর্থ হতে পারে। আমরা ভীষণ খুশি। এখন ডেভেলপমেন্টকে নিয়ে কাজ করবো, এরিয়াকে ভালোভাবে গুছাই নিয়ে কাজ করতে লাগবে, এই কাজই করবো। আমি খুশি
যে আজকে আমি নির্বাচিত হয়ে সার্টিফিকেট পেয়েছি, এটাই আমার কথা। আই এম হ্যাপি, আই এম হ্যাপি।